হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি। আর রোজকার মতো সকালের খাবার খেয়ে তারপর রুমের এক জায়গায় হ্যাঙ্গার লাগাচ্ছিলাম যাতে কাপড় টাপড় সেখানে রাখা যায়। আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়ছিলাম, কারণ আজ যাচ্ছিলাম আমরা ছোটো দিদির বাড়ি। ছোটো দিদির যে মেয়ে হয়েছে তাকেই দেখতে যাচ্ছিলাম। আর বাড়ি থেকে মা বাবা আমি বেরিয়ে পড়েছিলাম। আর সামনের বিল্ডিংটা দেখে তো চেনাই যাচ্ছে, এটা সিটি সেন্টার মল। কিন্তু হাইওয়েতে কাজ হওয়ার জন্য এখন রাস্তাঘাট চেনাই যাচ্ছে না, যেটা মাটিগাড়া এরিয়া। আর আজকে ছিল রাস্তায় অনেক জ্যাম, তাই আমাদের ভালোই সময় লাগে। পরে আমরা আরেকটা গাড়িতে চেপে গেলাম, আর দেখতে দেখতে আমরা চম্পাশাড়ি চলেও আসলাম। আর আমার ভিডিওগুলো তো সব আমার মাই করে দিচ্ছিল। আর এরপর দিদির বাড়ি আমরা ফাইনালি চলে আসলাম। আর এসে দেখি যার জন্য আসছি সে তো ঘুমোচ্ছে। আর এইদিকে মা বাবা ভাগ্নির সাথে খেলা শুরু করে দিচ্ছে। ভাগ্নিকে দেখতে সত্যি খুব ভালো লাগছিল। ভাগ্নিকে এখানে কেমন লাগছে তোমরাও জানাও। পরে দেখি বড় জিজু আর দিদিরাও চলে এসছে ভাগ্নিকে দেখতে। এরপর দেখি ভাগনাও ভাগ্নিকে কোলে নিয়ে নিছে। এরপর ভাগ্নিও ভাগ্নিকে নিয়ে খেলা করছিল। পরে দেখি দিদি এখানে কি কাড়া বানাচ্ছিল। আর খেয়ে পরে দেখলাম এটা লাল চা। পরে চলে গেলাম একটু দোকান গুড্ডুর সাথে। আর এসে দেখি ভাগ্নিকে এখনো সবাই ঘিরে বসে আছে। আর গুড়িয়া তো ওর সাথে লুকোচুরি খেলছে, তারপরে কাঁদিয়েও দিল। আর পরে আমরা সন্ধ্যাবেলা খাচ্ছিলাম মোমো আর চাউমিন। হ্যাঁ, তারপর ছোট এরকম পার্টি করার পর দেখি ভাগ্নি ঘুম থেকে উঠেছে এবার। তারপর ধরা মাত্র আবার কেঁদে দিল। এদিকে গুড়িয়া ওর ট্যালেন্ট দেখাচ্ছিল। পর আমরা বসে গেলাম খাওয়ার খেতে। তো ভাগ্নিকে বাই বলে আমরা বেরোচ্ছিলাম। তাই দেখি বড় ভাগ্নিও বায়না করছিল আমাদের সাথে আসার জন্য। কিন্তু লাস্টে গুড্ডু আমাদের সাথে চলে আসলো বাড়ি। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও গাইস। থ্যাংক ইউ।